আসসালামু আলাইকুম। আমি বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজের সম্বন্ধে আলোচনা করব। কারণ নামাজ 5 ওয়াক্ত, সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওয়াজিবের নামাজ মাত্র 3 রাকাত ঈশার নামাজে। এই নামাজটা অতি গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা সবাই ফজর, ফরজ এবং সুন্নত ও নফল নিয়ে জানি, কিন্তু ওয়াজিব তো অনেক গুরুত্বপূর্ণ। ওয়াজিব করতেই হবে, যেমন ফরজের পরে ওয়াজিব, এরপর সুন্নত। কাজেই বিভিন্ন ক্ষেত্রে যখন আমাদের নামাজ কাজা হয়ে যায়, আর তখন আমরা কাজা নামাজ পড়ার জন্য শুধু নামাজের ফরজটা পড়ি, কিন্তু নামাজ সুন্নত পড়া লাগে না, কিন্তু ওয়াজিবটা পড়তেই হবে। ওয়াজিবের কাজা করতে হবে। ওয়াজিব সম্বন্ধে আমাদের অনেক বেশি ধারণা থাকা দরকার, কারণ ওয়াজিব কিন্তু সুন্নতের অনেক উপরে। ওয়াজিব ফরজ সবই আল্লাহর জন্য। তো যাই হোক, এটা অবশ্যই করতে হবে। তাই সেই নামাজ সম্বন্ধে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, কারণ যে কোনো জিনিসের নিয়ত থাকতে হয়। আমি ইতিমধ্যে নামাজের নিয়ত সম্বন্ধে অনেক আলোচনা করেছি, যে একটা নামাজের নিয়ত দিয়ে সবগুলো নামাজের নিয়ত করা যায়। আসুন আমরা সেটা আবারও বোঝানোর চেষ্টা করি। এখানে যদি আমি আরবিতে বেতের নামাজটা নিয়ত করি, তাহলে কি হবে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইতিমধ্যে আমি বলেছিলাম 2 রাকাতে রাকাতাই সলাতি, 3 রাকাতে সালাসা, 4 রাকাতে আরবাআ রাকাআতি সলাতা। তার মানে আমরা নামাজের নিয়তটা শিখেছিলাম। যদি আমরা বাংলাতে বলি তাহলে হবে, আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য ভিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার চলবে।